গাইস, আজকে আপনাদেরকে শাহজালাল হলের 128 নম্বর রুমটা ঘুরে দেখাবো। শাহজালাল হলে 128 নম্বর রুমে 4টি বেড আছে। এই হচ্ছে একটা বেড, যেটি হচ্ছে আমার বন্ধু ইখতিয়ার হোসেন লিওনের বেড, যে একজন বিশিষ্ট বাংলাদেশের ব্যবসায়ী, কোমারন এগ্রো ফার্মের সিইও অ্যান্ড ফাউন্ডার। তো হচ্ছে তার বেডের অবস্থাটা দেখুন। এরকম একজন সিওর বেড এরকম কি হতে পারে? কি আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা কীরকম? তো আপনাদের মতামত আশা করছি যে এরকম একজন বড় মাপের বিশিষ্ট ব্যবসায়ীর বেড কীরকম থাকা উচিত সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য আশা করতেছি। তো আরেকটা বিষয় হইতেছে, এই বেডের বিশেষ বৈশিষ্ট্য আছে যে এই বেডে হচ্ছে একজন ছাত্র থাকে, বাট হচ্ছে তার কোনো টেবিল নেই আর কি। তো সে পড়াশোনা করে হচ্ছে এই তক্তার মধ্যে, এই যে এই তক্তা। তো এই তক্তাটা হচ্ছে এখন ইউজ হচ্ছে তার ফ্যান, মানে হচ্ছে তাকে আরামায়েশ দেওয়ার জন্য ব্যবহৃত ফ্যানের জন্য। তো এই হচ্ছে আরেকটা হচ্ছে এখানে একটা চেয়ারের ব্যবস্থা আছে, যে চেয়ারের মধ্যে থাকে হচ্ছে তার প্রয়োজনীয় জামা কাপড়। এই হচ্ছে একটা কম্বল আছে, কম্বলটা হচ্ছে শীতের সময় নামানো হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আর কি ব্যবহার করা হয়নি, এই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তো মাঝে মাঝে যখন গেস্ট আসে তখন অবশ্যই এটা ইউজ হয়। তো এর পাশেই হচ্ছে তার বন্ধু হচ্ছে তুষার মাহমুদের বেড। তো তুষার মাহমুদ তো নতুন নতুন ল্যাপটপ কিনছে, তো সেজন্য আর কি সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে। তো হচ্ছে যদিও তার সামনে পরীক্ষা, কিন্তু এখন পড়াশোনা এতটা করতেছে না আর কি। তো এই হচ্ছে তার বেডের অবস্থা। তো বেডটা খুব চকচক করতেছে, কারণ বেডের বিছানাটা ধুইছে আর কি, কারণ ইদানিং তার কিছু একটা হয়েছিল আর কি। তো যাই হোক, এর পাশে হইতেছে আমাদের নাজমুল ভাইয়ের বেড। তো নাজমুল বেডটা হচ্ছে লাল চকচক করতেছে। এই হচ্ছে নাজমুল ভাইয়ের টেবিল। তো এই হচ্ছে আমার টেবিল এবং হচ্ছে আমার বেড। তো গাইজ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদেরকে এরকম একটি সুন্দর একটি রুম দেখার ব্যবস্থা করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত গাইজ, আসসালামু আলাইকুম।